তাদের উদ্দেশ্যে আজকে বলা এবং সেই সাথে প্রিন্ট ইলেকট্রনিক্স মিডিয়া সাংবাদিক ভাইবোনেরা আসসালামু আলাইকুম। আসলে বক্তব্য আজকে অনেক হয়ে গেছে, আজকে কোনো বক্তব্য না, শুধু আমি সেটা স্বপ্নের কথা বলে আজকে বক্তব্য শেষ করব। কোন এক সময় আমার একটু জাপান যাওয়া শুরু হলো, তো সেই সফরে আমাদের যে মহাপরিচালক স্যার উনি ছিলেন। আমরা যখন এখানে যারা সরকারি সরকারি কর্মকর্তা আছে জানি আমাদের একটা শিডিউল করা থাকে যে আমরা 7 দিন থাকবো, 10 দিন থাকবো, আমরা কী কী করবো। তো আমার মহাপরিচালক স্যার বললো যে আমরা যখন এত কষ্ট করে জাপানে আসলাম, একজন কৃষকের সাথে আমরা কথা বলতে চাই। তো ঠিক আছে, কৃষকের সাথে কথা বলবো। আমরা আমাদের যারা আয়োজক তাদেরকে বললাম, ওরা বলছে যে যদি কৃষকের সাথে কথা বলতে চাও তাহলে জাপান এগ্রিকালচার অনুমতি দিতে হবে, মিনিস্ট্রি অফ এগ্রিকালচার জাপান তার অনুমতি দিতে হবে। তা আমাদের চেন চাপলো, আমরা ইয়েতে গেলাম যে আমরা একজন কৃষকের সাথে কথা বলতে চাই, মিনিস্ট্রি অনুমতি দিতে চাচ্ছি। তখন ওখানকার যে কর্মকর্তা, মিনিস্ট্রির কর্মকর্তা বলছে যে আপনারা কৃষকের সাথে কতক্ষণ কথা বলবেন, 1 ঘন্টা না 2 ঘন্টা কথা বলবেন। মানে হচ্ছে আপনি যদি 1 ঘন্টা কথা বলেন তাহলে ওই 1 ঘন্টা কাজ করলে যে টাকাটা পেত ওইটা পে করতে হবে। আর 2 ঘন্টা কথা বলেন তাহলে হচ্ছে 2 ঘন্টার জন্য যে টাকা সেটা পে করতে হবে। যে দেশে গিয়ে 1 বেলাতে 3000 টাকা আমাকে পে করতে হয়, সেই দেশে আমরা বললাম যে আমার দেশে অনেক কৃষক আছে, আমরা ওখানেই কথা বলবো। দুঃখটা লাগলো আমার, 1 মাস আগে আমি উপজেলা কৃষি অবস্থা দিনাজপুরের পুরো উপজেলায় একটা চাকরি টিম এসেছিল, তারা কৃষকের সাথে কথা বলবে। আমি কৃষককে ক্ষেত থেকে ডেকে নিয়ে আসলাম, কতগুলো সময় নষ্ট করা লাগে। অথচ তাদের এক কৃষক আমাদের সাথে কথা বলবে, তাকে আমার ফুল পেড করে কথা বলতে হবে। আসলে আমি স্বপ্ন দেখি যে একদিন বাইরের লোক আসলো আমাদের কৃষকদের টাকা দিয়ে কথা বলতে হবে। এই যে শুরুটা। আর দ্বিতীয় যে স্বপ্নটা আমি বলি সেটা হচ্ছে আমাদের ন্যায্য মূল্যের সমস্যা, উৎপাদনের চেয়ে। যারা আবার আলু চাষ করছেন 100-110 টাকা দিয়ে ইয়ে কিনছিলেন, বীজ আলু 1 কেজি বীজ আলু 100-110 টাকা দিয়ে কিনছিলেন। যখন বেচতে যাচ্ছি, আমরা বিক্রি করতে যাচ্ছি, তখন দাম নামছে কততে, কত টাকা বেচতে পারছেন? 15 টাকায় মোলামুলি করতেছে, 12 টাকা নেমে গেছে। আমি বলতে চাই এই মুহূর্তে ওই আলুটা আমি 300 টাকায় বিক্রি করতে চাই। এটা সম্ভব। কিভাবে সম্ভব? এই আলুটা আমাকে বিক্রি করতে হবে কোথায়? লন্ডনে বিক্রি করতে হবে। লন্ডনে যদি আমরা বিক্রি করতে চাই তাহলে এই আলুটার একটা ক্যাপ রেজিস্ট্রেশন থাকতে হবে। ক্যাপ মানে আমি বলছিলাম ফুড এগ্রিকালচার প্র্যাকটিসের একটা ইয়া থাকতে হবে, কিংবা সার্টিফিকেট থাকতে হবে। সার্টিফিকেট থাকলে আমরা এই আলুটা লন্ডনে বিক্রি করতে পারতাম 300 টাকা। আমরা আলু আবাদ করছি, আমরা সব নিয়মকরণ আলু আবাদ করতে যে কষ্ট সব করছি না, খালি নিয়মটা মানছি না। নিয়মটা না মানার ফলে আমার আলু হচ্ছে 12 টাকা, আর সেই আলু পূর্ণ দেশ বিক্রি করছে 300 টাকা। এই জন্যে আমাদের আজকের যে কংগ্রেস, এইটা একটা সূচনা, এইটা একটা মানে অধ্যায়ের শুরু। আমরা যে বাংলাদেশের স্বপ্ন দেখি, আমরা সেই বাংলাদেশে